আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি শুরু করলাম আমার আব্বুর বন্ধুর বাসা থেকে। তো এখানে আসছি, আমরা বাচ্চাদেরকে নিয়ে চলে আসছি আগে আগে। তো তারাও আসতেছে। তো আপনারাও আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন, অনেকদিন পর আব্বুকে নিয়ে বাইরে বের হয়েছি এবং আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন, এই যে দেখতেই পাচ্ছেন আমার ছেলে মেয়ে এবং ভাতিজা, তাদেরকে নিয়ে আসছি। কয়েছো তোমরা আম্মু বলো? আমরা ঘুরতে আসছি। তোমরা ঘুরতে আসছো? যেখানে আসছি এইখানে আপনাদেরকে একটু দৃশ্যটা দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন লাল শাক বনছে। খুবই ছোট্ট একটি জাম্বুরা গাছে জাম্বুরা হয়েছে, দেখেন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। কত বড় বড় জাম্বুরা, খুবই দেখতে খুবই চমৎকার, অনেক সুন্দর লাগতেছে, যা আসলে আপনাদেরকে ভাষায় প্রকাশ করার মতো না। এই যে দেখতে পাচ্ছেন, দেখছেন গাছটা কিন্তু খুবই ছোট্ট। তো এই তো আব্বু চলে আসছে, দেখতেই পাচ্ছেন। এই তো ভাই, এই তো আমরা এখানে আইসা বসছি, আব্বু বসছে। তো এই তো আবার চলে যাচ্ছে আরো লোকজনদেরকে আনতে। তো আসলে গ্রামের রাস্তা তো এখানকার রাস্তাগুলো একটু চিপাচাপি আর ইও নাই। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে ধান বাড়ানো হচ্ছে, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখছেন ধান হচ্ছে। দেখতে পাচ্ছেন, আসলে এটা কেউ চিনতে পারতেছেন কিনা বলবেন। আসলে আমি এত বড় বড় বাদুর কখনোই দেখি নাই। যেখানে আসছি আসলে কি বলবো, দেখেন কত দূর থেকে দেখাইতেছি, অনেক দূরে। আসলে ফোন ক্যামেরায় আমি অনেক জুম করে দেখাচ্ছি, কত বড় বড় বাদুর। আসলে আমি কাছ থেকে দেখছি তো অনেক বড় বড়। আমি এই লাইফে এই প্রথম এতগুলো বাদুর একসাথে গাছে ঝুলে থাকতে এই প্রথম দেখছি। আপনারা কেউ কেউ দেখছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। অপরূপ এক দৃশ্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি বাসা থেকেই শুরু করলাম। অনেক দিন তো হলো গ্রামে আসি, প্রায় 1 মাস প্লাস, 1 মাস 2 দিনের মতো। তো এখন ঢাকা যাওয়ার সময় হয়ে গেছে, আমার কাজের ওখান থেকেও ফোন দিতেছে, ছুটি যথেষ্ট পরিমাণ নিয়েছি। তো আজকে ঢাকা চলে যাব। ঢাকা চলে যাওয়ার আগে এখানে কিছু কাজকর্ম আছে, ওগুলো গুছায়া হয়তো আর কিছুদিন পরে আবার আসতে হইতে পারে, কারণ বাড়িতে জায়গা জোগাড় বিষয়ে একটু মাপজোপ হবে তো তখন আসব। তো আপনারাও সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের নিয়েই শেয়ার করতেছি। তো আজকে বাসা থেকে বের হয়ে যাব, সব কিছু গুছগাছ করতেছি। তো এই তো বাসা থেকে বের হয়ে গেছি, ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমি। আসলে ঢাকা কাজ আছে, অনেক দিনই তো ছুটি করলাম, তো বুঝেনি তো পরে চাকরি করলে যা হয় আর কি। তো তারপরে মোটামুটি অনেক দিন লং টাইম ছুটি নিলাম, 1 মাস 2-3 দিন হয়ে গেছে। তো আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। বাসা থেকে বের হয়ে গেছি, আসলে বাচ্চা কাচ্চারা একটু কান্নাকাটি করবে, এই জন্য তাদেরকে বুঝাইতে যায় আসলাম। তো দেখি খুব শীঘ্রই আবার বাড়িতে আসা করব, তো তখন সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আব্বু আছে এখনও, আরও তার ছুটি আছে আরও অনেক দিন। তাকে বলছিলাম যে এবার আর যাওয়া লাগবে না বিদেশ, অনেক বছর তো করলেনি। তো আসলে আব্বু আসলে কাগজপত্র করছে তো প্রায় দেখা গেছে এখন হয়তো বা বছরখানিক থাইকা চলে আসবে, 2-3 মাসে ছুটি নিয়ে আসছে তো যাই হোক, আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। আমি বাই রোড দিয়ে যাইতেছি, তো বরিশাল থেকে ওখান থেকে ঢাকা যাব। তো বাসা থেকে বের হয়ে গেছি, তো সাথে থাকুন।
এবং ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। তো এখন হইতেছি কি এখান থেকে গাড়ি তুলবো, গাড়ির থেকে আমি যাব মিরগঞ্জ ওখানে ট্রলার পাই অথবা বড় নদী আছে মিরগঞ্জ, ফেরি পার হয়ে তারপরে দেখা গেছে বরিশাল রহমতপুরের গাড়ি তুলবো, ওইখান থেকে বাসের টিকিট কেটে সোজা ঢাকা। তো আপনারাও সাথে থাকুন, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো। এই যে দেখছেন আমি গাড়ি দিয়ে যাচ্ছি, এখন যাব মিরগঞ্জ। তো অটোতে তেমন একটা লোকজন নাই, দুপুর বেলা রওনা দিয়েছি, তার কারণে কোনো লোকজন নেই। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি আসলে মিরগঞ্জ ফেরিঘাট আছি। তো এটা হচ্ছে গিয়ে মিরগঞ্জ ফেরিঘাট। তো এইখানে লোকজন অনেক অপেক্ষা করতেছে, ওই যে দেখতেই পাচ্ছেন দূরে ফেরি আসতেছে। আমরা আসলে ফেরির জন্য ওয়েট করব না, কারণ ফেরির জন্য ওয়েট করলে আমাদের অনেক লেট হয়ে যাবে। তো আসলে আমরা ট্রলারে যাব, নদীটা মোটামুটি ভালোই বড়, ট্রলার দিয়ে পার হব। এই যে কাছ থেকেই দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এখানে অনেক মানুষজন আছে। তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। তো আর আমার চ্যানেলে যারা নতুন আসছেন, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিডিওটি দেখতে থাকেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আসলে আমি চলে যাচ্ছি বাই রোড দিয়ে। তো এখান থেকেই আসলে ট্রলার পার হব, তারপরে রহমতগঞ্জ যাব, ওখান থেকে ঢাকার বাসে সোজা ঢাকা চলে যাব। মামা কেমন আছো? ভালো আছো? তোমাদের বাসায় চলে আসছি। কি দোনোর জন্য তো অসুস্থ একাই। এই যে দেখেন বড় বোনকে দেখার জন্য আসছি, তারা দোনোজনে আসলে খুবই অসুস্থ, দুলাভাইও খুবই অসুস্থ, এটা ভাইগনা। তো তার অসুস্থতার কথা শুনে আসলাম। তুমি বাইরে ঘুরতেছিলা? কি করো তুমি মামা? মোবাইল দেখি। মোবাইল দেখো? আসো, ভিতরে আসো। কি? বসো মামা। তুমি স্কুলে যাও? না, স্কুল তো এখন বন্ধ। কতদিন দিছে বন্ধ? এই যে 30 তারিখে আবার রেজাল্ট আনতে যাবো, বন্ধ দিছিল 4 তারিখে। ও